আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে একের ভিতর দুই ইলিশ মাছ আলু দিয়ে রান্না করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু রান্না করব। তার জন্য দেখুন, ইলিশ মাছগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে এখন ভেজে নিব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা উল্টিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এই একই তেলের ভিতরে মাছ মাখিয়েছিলাম সেটার ভিতরে আলু মেখে নিয়েছি। মেখে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। এখন আলুটা নামিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া। ইলিশ মাছ খুবই অল্প মশলায় রান্না করা যায়, বেশি মশলা দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে ভাজা আলুটা দিয়ে দেব। এখন আলুটা ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়েও নেব। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এখন কিন্তু আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। এটা আমি ঝোল ঝোল রান্না করব, তার জন্য পানিটা একটু বেশিই দেব। এখন ফোটার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। কিছুক্ষণ আমি জাল করেও নিয়েছি, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। ইলিশ মাছ আলু দিয়ে রান্না করলেও কিন্তু খেতে দারুণ মজা হয়। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন, রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর যেহেতু আলু আছে, আলুতে কিন্তু অনেকটা পরিমাণে ঝোল খেয়ে নেবে, তার কারণে আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আর দয়া করে সবাই ফুল ভিডিও দেখে নেবেন। যদি কারো ভালো না লাগে তাহলে ক্লিক করবেন না, কিন্তু ক্লিক করে কমেন্ট করে চলে যাবেন না। ফুল ভিডিওটা দেখে নেবেন। এখন দেখুন, গাটি কচু রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর ইলিশ মাছের মাথাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি।
পেঁয়াজ আর মাথাটা আমি একসঙ্গেই ভেজে নিব। যেহেতু কাঁচা দিচ্ছি তার কারণে তেলে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালোই লাগবে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই লাইক দিয়ে পুরোটা দেখি, আমি কাউকে ঠকাই না, প্লিজ কেউ আমাকে ঠকাবেন না। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে একদম কষিয়ে নেব। আর এই যে দেখুন গাটি কচু কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি গাটি কচু দিয়েও ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি কিন্তু কষানোর ভিতরেই স্বাদ। দেখুন এটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একটু পানি নেই। এখন এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কিন্তু আমি এটা সিদ্ধ করে নেব, তাহলে রান্নাটা হয়ে যাবে। অতটুকু আর দেখাইনি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।